ছবিটা দেখো, একটা চড়াই পাখির ছবি। ছবিটা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা চড়াই পাখি আমি পেন শেডে করছি। কেমন করে করছি, প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করলাম। তোমরাও পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবে। আমি পেন দিয়ে করতে পারতাম, তাও ভাবলাম যে তোমাদের সুবিধার জন্য যে পেন্সিল দিয়ে ড্রয়িংটা একটু দেখিয়ে নিই। এইভাবে মাথাটা এঁকে আমি প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে পেন্সিল দিয়ে ভাগ করে নিলাম, যাতে পরে আমি শেড দেওয়ার সময় আমার কোনো অসুবিধা না হয়। এভাবেই তোমরা করে নেবে, খুব মন দিয়ে দেখবে এবং অবশ্যই বাড়িতে তোমরা করবে। এই হয়ে গেল। আমি লেজের দিকে চলে আসলাম, পাখনাটা উপরে, পিঠের পাখনাটা এঁকে বডিটা এঁকে দিলাম। এখানে করে এবার আমি পাটা এঁকে দিলাম, পায়ের আঙ্গুলগুলো এঁকে দিলাম। পেন্সিলটা একটু সরু করে কাটবে, সরু সরু করে সুন্দর করে লাইনগুলো দেবে, দেখতে ভালো লাগবে। পিঠের দিকে আমি লেজটায় পেছন দিকে রয়েছে, লেজটাকে আমি এঁকে দিচ্ছি। পাখনার পেছন থেকে এইভাবে লেজটা তুলে দেবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমি এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে মুছে দিলাম, দিয়ে আমি পেন শেড করব। তোমরা বল পেন দিয়েও করতে পারো, জেল পেন দিয়েও করতে পারো। ব্ল্যাক কালারের পেন দিয়ে আমি করেছি, তোমরা সেভাবেই করবে। ঠোঁটের দিকে প্রথমে শেডটা দিচ্ছি। যে জায়গাটা ডিপ হবে মনে করবে, সেই জায়গাটার মধ্যে পেন্সিলটাকে একটু বারবার বারবার ঘষবে, তাহলেই পেন্সিল বলি পেনটাকে, তাহলেই ডিপ হয়ে যাবে। পেন্সিলের সেই ডিপলাইট করাটা অনেক বেশি সহজ, পেনে একটু কঠিন। তাই তোমরা যদি একটু প্র্যাকটিস করো আর একটু ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা করে নিতে পারবে। এবার চোখটা করছি। চোখটা মাঝখানে করে সাদা, চারদিকটা সাদা রেখে বাইরের দিকটা আমি একটু ডিপ করে দিলাম। এখানেও পাখনাটা মানে মাথার পেছন দিকের এই পোর্শনটা ডিপ হবে, এখানেও শেডটা করে দিচ্ছি। পেনের থ্রোয়িংটা একটু ঠিকঠাক করবে, তো কোন দিক থেকে কোন দিকে দিচ্ছি সেটা যেন মুভমেন্টগুলো যেন ঠিকঠাক থাকে। শুধু একটা পেন দিয়ে পুরো ব্যাপারটাকে বোঝাতে হবে, সেই জন্য একটু খুব মন দিয়ে দেখতে হবে। যেখানে ডিপ দিচ্ছি সেখানে ডিপ দেবে, যেখানে লাইট দিচ্ছি সেখানে লাইট দেবে। এবার পিঠের পাখনাটায় চলে এলাম। আমার কাজের সুবিধার জন্য এভাবে ঘুরিয়ে নিয়েছি, তোমরাও ঘুরিয়ে নিয়ে করবে, করতে সুবিধা হবে। পেন্সিল ড্রয়িংয়ের উপর দিয়ে পেন দিয়ে আগে ড্র করে নেবে, তারপরে শেডগুলো দেবে। এই পাখনাগুলো তাই পেন্সিল ড্রয়িংটা করে নিয়ে তারপরে আমি পেন্সিল ড্রয়িংয়ের উপর দিয়ে বর্ডার দিয়ে নিয়ে তারপর শেড দিয়ে দিচ্ছি। এদিকে পাখনার দাগগুলো একটু লম্বা লম্বা হবে, ঠিক সেভাবেই দিয়ে দেবে। ভেতর থেকে ডিপ দিয়ে বাইরের দিকে লাইট করে দেবে। এবার পুরো পাখিটার মানে বডিতে তো হালকা হালকা করে লোমগুলো থাকে, ছোট 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 ছোট, সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। সেই জন্য পেন দিয়ে ছোট 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 করে যতটা ধৈর্য ধরে যতটা সুন্দর করে করা যায় এভাবে পশমগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। থ্রোয়িংটা একই দিকে রাখবে। এবার আমি এই পেছন পায়ের যে পোর্শনটা সেই পোর্শনটা একটু ভাগ করে নিলাম। এখানে এই জায়গাটা একটু হালকা শেড হবে, আবার পেছন দিকে এটা সামনের পা, সরি, এই সামনের পায়ের থাইটাও করে দিলাম। এবার এখান থেকে আবার সেই ছোট ছোট করে ছোট ছোট যে লোমগুলো সেগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। খুব ছোট্ট ছোট্ট করে দেবে। এখানেও পিঠের যে শেডটা সেটাও একটু ধরে ধরে একটু করে দেবে।
এবার লেজের মধ্যে বর্ডার দিয়ে নিলাম। লেজের পাখনার শেডগুলো একটু অন্যরকম, একটু দেখে করতে হবে। মাঝখানে একটু লাইন দিয়ে পাখনা যেমন থাকে সেভাবে দিয়ে দিতে হবে। এবার পায়ের মধ্যে বর্ডার করে দেবে। পেন্সিলের লাইনের উপর দিয়ে পেন দিয়ে বর্ডার করে তারপরে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে এইভাবে শেড দিয়ে দেবে ছোট ছোট করে। আর নখগুলোও দিয়ে দিলাম, এই পাটাও তাই, আগে বর্ডার লাইন দিয়ে নেবে, তারপরে এইভাবে ধরে 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 শেড দিয়ে দেবে। আমাদের শেড কমপ্লিট। এবার আমি যেই জায়গাগুলোতে একটু ডিপ দিতে হবে, যেই জায়গাগুলো ডিপ দিলে ছবিটা আর একটু ভালো লাগবে, বেটার লাগবে, সেই জায়গাগুলো দরকার, সেই জায়গাগুলোতে আর একটু ডিপ ডিপ করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যারা যদি কিছু শিখতে পারে। আমার এই ভিডিওগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো অনায়াসেই করতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।